জ্বালানি তেলের দাম কমার ফলে জিডিপিতে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে এবং কমতে পারে দ্রব্যমূল্য। সিপিডি তাদের গবেষণা ভিত্তিক তথ্য থেকে এসব অনুমান করছে। পাশাপাশি এটাও বলছে যে তেলের দাম কমার সুফল মানুষ কতটা পাবে তা নির্ভর করছে সরকারের তদারকির উপর। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। অনেক প্রত্যাশিত রাত 12টা, যখন থেকে জ্বালানি তেলের দাম কমে গেল প্রায় 10% হারে। এই তেলের উপরই নির্ভর করছে মানুষের প্রতিদিনের জীবন থেকে শুরু করে গোটা দেশের অর্থনীতি। এক মিনিট থেকে তেলটা বিল নিচ্ছি, তেল দিচ্ছি 65 টাকা, ডিজেল অকটেন 89 টাকা। না, ইট ইজ ওয়েলকাম, নিশ্চয়ই ভালো। যারা তেল ব্যবহার করে তাদের জন্য নিশ্চয়ই এটা ভালো দিক। সিপিডি তাদের গবেষণা থেকে বলছে প্রায় 10% জ্বালানি তেলের দাম কমায় জিডিপির উপর এর ইতিবাচক প্রভাব পড়বে প্রায় 0.3%। নিশ্চিতভাবেই বাড়বে বেসরকারি বিনিয়োগ। মূল্যস্ফীতি প্রায় 0.2 পয়েন্ট নেমে গিয়ে দ্রব্যমূল্য কমে আসবে। সর্বোপরি ক্রয় ক্ষমতা বাড়ার কারণে মানুষের ভোগ বাড়বে প্রায় 0.6%। সব দিক থেকেই এই সমন্বয়ের ফলে ভোক্তা, উৎপাদক, রপ্তানিকারক সবাই এটার ফলে উপকৃত হবেন, যাদের ক্রয় ক্ষমতা বাড়বে এটার ফলে। সব মিলিয়ে মানুষের এবং দেশের অর্থনীতি ভালো থাকার জন্য জ্বালানি তেলের এই মূল্য কমা এক সুবর্ণ সুযোগ। তবে সেই সুযোগ হাতের কাছে পেয়েও কাজে নাও লাগতে পারে যদি অর্থনীতির অন্যান্য উপকরণগুলো স্বাভাবিক অবস্থায় না থাকে এবং সরকারের এ ব্যাপারে তদারকি সঠিক না থাকে। একটা হলো যে এটার ফলে যারা নাকি সরাসরি এটার দ্বারা উপকৃত হওয়ার কথা, যানবাহন ইত্যাদির এই খরচটা কমার ফলে, সেটা যাতে পাস থ্রু করে, সেটা একটা দেখভাল করার ব্যাপার আছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে এইটার আসার সাথে সাথে আমাদের অন্যান্য যেসব কর্মকাণ্ড অর্থনৈতিক আছে সেগুলো যাতে ভালোভাবে চলে সেটাও নিশ্চিত করতে হবে। সেটা করা গেলেই জিডিপির উপরে আমাদের ইতিবাচক প্রভাব যেটা আমরা চাচ্ছি সেটা আমরা করতে পারবো, আর ভোক্তা পর্যায়েও যে ইতিবাচক প্রভাব পড়বে সেটা আমরা নিশ্চিত করতে পারবো। নতুন দাম অনুযায়ী লিটার প্রতি অকটেন ও পেট্রোলের দাম আগের চেয়ে 10 টাকা কমানো হয়েছে, আর ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছে 3 টাকা করে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।